এবার এটা ভালো করে একটু নেড়ে নেই। তো এটা কিছুক্ষণ রাখবো দিয়ে যে সত্যি ডিম ভাজি করা যায় কিনা। ও শিট, এই গরমে দেখে একদম ডিম পুরো একদম ভাজি হয়ে গেছে। আমি বিশ্বাস করি না যে এটা হবে গাইস। ওয়াও, সত্যি পুরো হয়ে গেছে। সো গাইস আমি আপনার খেয়ে দেখাবো। জোস জোস। হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে। তো ইদানিং ইন্টারনেটে দেখতেছি যে সূর্যের আলোতে নাকি ডিমবাজি হয়ে যাচ্ছে, বাংলাদেশে এত পরিমাণে রোদ। সো আমি এখন চলে আসলাম একদম টপ ফ্লোরে। সো এখন প্রায় দুপুর 2টা বাজে, একদম মাথার উপরে সূর্য। তো প্রচণ্ড গরমে এখন আমি টিকতে পারতেছি না, প্রায় ঘামায় যেতেছি। সো আমি এখন এইটাই এক্সপেরিমেন্ট করব যে সত্যি সূর্যের আলোতে ডিমবাজি করা যায় কি না। তো নেটে প্রায় দেখতেছি অনেকেই ডিমবাজি করে ফেলতেছে এই গরমে। আজকে প্রায় চেক করে দেখলাম 40 ডিগ্রির মতো গরম এখানে। সো আমার অলরেডি অনেক ঘাম পড়ে যেতেছে, টিকার মতো না। সো আমি এখন এই রোদই দেখব যে সত্যি ডিমবাজি করা যায় কি না। তো আমি এটা নিয়ে ডাউট ছিলাম যে কতটুকু সত্যি আসলে হয় কি না। প্রায় বাংলাদেশে প্রায় এখন 40 থেকে 42 ডিগ্রি রেগুলারই আছে। তো আমি আজকে জিনিসটা এক্সপেরিমেন্ট করব আপনাদের সামনে নিয়ে। সো দেখা যাক সত্যি কি ডিমবাজি হয় কি না। এখন দেখা যায় প্রচুর রোদ, এখন প্রায় দুপুর বাজে 2টা। তো আমি এখন চেষ্টা করব সত্যি ডিমবাজি হয় কি না। তো চলুন শুরু করা যাক। তো ভিউয়ার্স, আমি ছাদের টপ ফ্লোরে চলে আসলাম। এখানে একদম সূর্য এখন মাথার উপরে, প্রচণ্ড রোদ। আমি নিয়ে আসছি একটি পাতিল নিয়ে আসছি, আর হচ্ছে ডিম নিয়ে আসছি, আর সোয়াবিন তেল নিয়ে আসছি। এখন এটা কিছুক্ষণ গরম হোক। প্রায় এখন মোটামুটি গরম হয়ে গিয়েছে। এখানে পাতিলটি গরম হতে দিলাম, এই ট্যাঙ্কির লোহাটার মধ্যে দিলাম। সো দেখি আমরা এটাকে গরম করি কিছুক্ষণ। আর যে আকাশের যে পরিমাণ রোদ, সো এটা অলরেডি প্রায় গরম হয়ে যাচ্ছে। আমি এখানে কিছু তেল দিয়ে দিলাম। সো তেল দেওয়ার পর এটা আমি কিছুক্ষণ রাখবো। দেন রাখার পর দেখবো এটা কতটুকু হয় বা গরম হয়। সো আমরা আজকে এটি এক্সপেরিমেন্ট করব যে সত্যি ডিমবাজি হয় কি না। সো আমি একটু নেড়ে নিলাম। এটি প্রচণ্ড গরম হয়ে গেছে, এখানে ধরাই যায় না, প্রায় এত পরিমাণ রোদ। আমি এটা একটু নেড়ে নিলাম। আরও কিছু তেল দিয়ে নিলাম। সো এবার এটা ভালো করে একটু নেড়ে নেই, এটি গরম হতে থাক। সো এটা কিছুক্ষণ রেখে দিই। যে পরিমাণ রোদ, সো গাইস আমার অবস্থা দেখেন, মানে কি পরিমাণ ঘামাই গেছি, এত গরম এই ছাদের উপরে। সো আপনারা এখানে যদি 2 মিনিট থাকেন, আপনারা মাথা ঘুরে পড়ে যাওয়ার মতো এত রোদ। আমি প্রায় ঘামাই গেছি। তো এই রোদটাই আমার দরকার ছিল যে সত্যি রোদে ডিমবাজি হয় কি না। সো আমি এটি ট্রাই করি আপনাদের সাথে নিয়ে। অবশ্যই আমার এই ভিডিওটিতে আপনারা শেয়ার করে দিবেন এবং লাইক করে দিবেন। সো আমি ট্রাই করি। এখন এটা কিছুক্ষণ গরম হোক। সো এটা প্রায় এখন গরম হচ্ছে, এটা কিছুক্ষণ রাখি। 5-10 মিনিট পর আমি এখানে ডিম দিব। সো অবশ্যই আমার সাথেই থাকুন। তো গাইস আমার কড়াই গরম হয়ে গেছে রোদের মধ্যে। সো আমি এখন ডিমটা দিব। আমি ডিম নিয়ে আসছি সাথে করে। সো আমি এখন ডিম দিব যে সত্যি ডিম ভাজি করা যায় কিনা। সো আমি এখন ডিম দিচ্ছি, আপনার সাথেই থাকুন। সো আমি এখন ডিমটি দিব। এটা প্রায় আমার কড়াই প্রায় গরম হয়ে গেছে। সো এটা কিছুক্ষণ রাখবো দিয়ে যে সত্যি ডিম ভাজি করা যায় কিনা। তো আমি এখন দিলাম, এটা আমি কিছুক্ষণ রাখবো। গাইস আমি এটা কিছুক্ষণ রাখবো যে রোদের তাপটাতে ঠিক কতটুকু হয়। তো দেখা যাক। তো আমি এটা এখন রোদের মধ্যে রেখে দিয়েছি। তো এখানে একটু ছায়া পড়ে গেছে, আমার এটা গরম হয়ে গেছে। প্রায় এখনই এটা হওয়ার মতো, একটু গরম হলেই হয়ে যাবে আমার যেমন হচ্ছে আর কি। তো আমি এটা এখন 5 মিনিট রাখি, দেখি এই রোদের মধ্যে সত্যি ডিমবাজি করা যায় কি না। তো আমি এখন এটা 5 মিনিট রাখবো। তো গাইস আমি এটা যে ছাদের উপরে রাখছি, ট্যাঙ্কির উপরে প্রায় 10 মিনিটের মতো আমি রেখে দিছি। সো আমি এখন নিচে ছায়ার মধ্যে দাঁড়াইছিলাম, এত রোদের মধ্যে থাকা অসম্ভব। তো এখন যাচ্ছি উপরে, দেখি ডিমের কি অবস্থা, ডিম কতটুকু হইলো, নাকি সত্যি হয় না, আজকে ফেক কিনা এটা রিয়েল আমি আপনাদের দেখাবো এই এক্সপেরিমেন্টের মাধ্যমে। সো অবশ্যই আমার সাথেই থাকুন। তো গাইস চলে আসলাম ছাদের উপরে, এখন দেখবো ডিমের কি অবস্থা, সত্যি হয়েছে কিনা। ও শিট, এই গরমে দেখে একদম ডিম পুরো একদম বাজে হয়ে গেছে, পুরো বয়েল হয়ে গেছে। দেখেন গাইস এই রোদের মধ্যে কিভাবে সম্ভব একটা ডিম হয়ে যায়, আর মানুষ কিভাবে সার্ভাইভ করতেছে এই গরমের মধ্যে। বিশেষ না হলে আমি আজকে পুরো আমি শক হয়ে গেলাম যে কিভাবে সম্ভব। দেখেন গাইস আমি জাস্ট 5 মিনিটের মতো রাখছি, এখানে ডিম প্রায় বয়েল হয়ে গেছে।
সো আমি আরও কিছুক্ষণ রাখলে প্রায় আরও হয়ে যাবে। শিট, মানে চুলা আগুনের থেকে কোনো অংশে কম নয় এই সূর্যের তাপ। ও ওয়াও, সত্যি হয়ে গেছে। আমি বিশ্বাস করি না যে এটা হবে গাইজ। মানে আমি ভাবছিলাম যে সত্যি এগুলো ফেক কিনা। সো দেখেন আজকে আপনাদের সাথে আমি দেখালাম যে শিট, যে সূর্যের আলোতে একদম ডিম হয়ে যাচ্ছে এই গরমে। আমি জাস্ট শক হয়ে গেলাম। আপনারা যদি মনে করেন যে হ্যাঁ এটা সত্যি হয় তো আমাকে জানাবেন, অনেকে করে দেখি। সো ইন্টারনেটের কিছু ভিডিও দেখে আমি আজকে রিয়েল এক্সপেরিমেন্ট করলাম। অ্যান্ড এখানে যে রোদ, এটার মধ্যে দিলেও প্রায় ডিম হয়ে যাবে এরকম অবস্থা, এত গরম। সো আমি এখানে দিলাম, জাস্ট আমি 5 মিনিট রাখলাম গাইজ, প্রায় হয়ে গেছে। অবিশ্বাস্য। সো আমি জাস্ট শক হয়ে গেলাম। সো ওয়াও, কি সুন্দর হয়ে গেছে। তো এটা খাওয়ার মতোই। সো আমি আপনাদের সামনে এখন খেয়ে দেখাবো গাইজ যে এটা সত্যি খাওয়া যায় কি না। সো ওয়াও, সত্যি পুরো হয়ে গেছে। সো গাইজ আমি আপনার খেয়ে দেখাবো। জোস এই রোদের আলোতে দেখছেন আমার ঘাম টপ টপ করে পড়তেছে, এত রোদ এখানে। তো গাইজ দেখলেন আমার এই এক্সপেরিমেন্টটা যে সত্যি এই সূর্যের আলোতে ডিম হয়ে যাচ্ছে, কি পরিমাণ রোদ। আমি প্রায় ঘামে গোসল করে ফেলছি। এখানে একটা ডিম হয়ে যাওয়া অস্বাভাবিক কোনো কিছু না। আর এই গরমে সবাই চেষ্টা করবেন সবসময় পানির সাথে রাখা, এবং যে পরিমাণ রোদ। সো অবশ্যই আপনারা সচেতন থাকবেন, স্বাস্থ্য সচেতন থাকবেন। সো এখানে একটা ডিম হয়ে যাচ্ছে, আপনারা বুঝতে পারছেন 40 ডিগ্রি প্লাস, কী পরিমাণ রোদ আমাদের এই বাংলাদেশে। সো অবশ্যই আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন। আমার এক্সপেরিমেন্টে যদি আপনাদের ভালো লেগে থাকে আমার এই ভিডিওটিতে আপনারা লাইক করে দিবেন এবং আমাকে সবসময় সাপোর্ট করবেন। আমার ভিডিওটি ফেসবুকে শেয়ার করে দিবেন। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি ভালো থাকবেন এবং নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।